সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। মাল্টি টেকনোলজির পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আজকে কথা বলতে চাই নতুন একটি ফিচার ফোন। এটার মডেল হচ্ছে জিও T19। মূলত এই ফোনটির রিকোয়েস্ট অনেক বেশি ছিল যে আপনারা দেখতে চান, আপনারা জানতে চান এই ফোনটি সম্পর্কে। এটার প্রাইস করা হয়েছে মাত্র 3000 টাকা। 3000 টাকার মধ্যে এটা একটি ফিচার ফোন হলেও এর সব কিছুই স্মার্টের মতো, কেননা এই ফোনটিতে 4G সাপোর্ট করছে এবং এখানে ওয়াইফাই সাপোর্টেড পাচ্ছেন আপনারা এই ফোনটিকে। এবং 2.8 ইঞ্চি ডিসপ্লের এই ফোন। আসলে বিস্তারিত অনেক কিছুই থাকছে এই ফোনটিতে। আর যেহেতু 3000 টাকা দামের একটি ফিচার ফোন এবং কাই অপারেটিং সিস্টেমে পরিচালিত হবে এই ফোনটি, তো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমাদের সামনে জিও T19 ফোনটি এবং এই ফোনটি কাই অপারেটিং সিস্টেমে পরিচালিত হবে। আমরা সংক্ষেপে এটার যে স্পেসিফিকেশন দেওয়া হয়েছে একটু আলোচনা করে নিতে চাই। জিও T90 4G দেখতে পাচ্ছেন, আকর্ষণীয় ফিচার। তো এখানে থাকছে 2.8 ইঞ্চি ডিসপ্লে এবং 4G ভোল্টেজ সাপোর্টেড, যেটা কিনা কথার জন্য বেস্ট, মানে কথার সাউন্ডটা অনেক ভালো আসে ভোল্টেজ সাপোর্টেড থাকলে। এবং এখানে দেখতে পাচ্ছেন 512 MB র্যাম এবং থাকছে 4GB ফোন স্টোরেজ, কোয়াড কোর ARM প্রসেসর দেওয়া হয়েছে, ওয়াইফাই সাপোর্টেড, হটস্পট সাপোর্টেড, জিপিআরএস থাকছে, ডুয়েল ক্যামেরা থাকছে। আসলে পিছনের দিকে কয়টা থাকছে বলতে পারছি না, তবে ফ্রন্টে যেহেতু একটি ক্যামেরা আছে পেছনেও থাকবে, আমরা সেটা দেখে নেব। ডুয়েল সিম সাপোর্টেড থাকছে, 2000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকছে। এবং দেখতে পাচ্ছেন যে এখানে ফেসবুকের লোগো, ইউটিউব এবং দেখতে পাচ্ছেন যে আরও অনেক লোগো দেওয়া আছে যেগুলো আমরা ইউজ করতে পারবো। এবং লেখা আছে দেখতে পাচ্ছেন এনজয় মুভি, ড্রামা, মিউজিক এবং মাচ মোর। তো অনেক কিছুই আপনারা পাচ্ছেন বাটন ফোনের মধ্যে। অনেকেই খোঁজেন যে বাটন ফোনের মধ্যে বেশি অপশন চাই, তাদের জন্য এই ফোনটি বেস্ট হবে। তো চলুন ফোনটি আনবক্স করে এটার বক্স কন্টেন্টগুলো দেখে নেওয়া যাক। আনবক্স করলে আমরা শুরুতেই পেয়ে যাচ্ছি একটি ওয়ারেন্টি কার্ড, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে জিও ফোনের কাছ থেকে। তারপরে থাকছে একটি ইউজার ম্যানুয়াল, তারপরে থাকছে একটি নর্মাল চার্জার যেমনটি থাকার কথা ছিল, তারপরে থাকছে একটি নর্মাল ইয়ারফোন, আসলে আরেকটু ভালো দেওয়া যেতে পারত। আর এই ইয়ারফোনটি দিয়ে আসলে কথা বলার সুবিধাও থাকছে। সবশেষে আমরা পাচ্ছি 2000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটা কিনা খুব ভালোই মনে হচ্ছিল। তো আমরা ফোনে চলে আসলাম, দেখতে পাচ্ছেন ফোনটির থিকনেস বেশ মোটা এবং এটার যে বাটনগুলো ছিল বেশ ভালোই ছিল এবং ডিসপ্লে 2.8 ইঞ্চি, যার কারণে বেশ ভালোই ছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন সাইড থেকে থিকনেস আসলে আরেকটু চিকন হলে বেশি ভালো হতো। এবং পেছনের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন একটি ক্যামেরার অবস্থান বেশ স্ট্যান্ডার্ড সাইজ ক্যামেরাটি ছিল এবং সাথে থাকছে ফ্ল্যাশের অবস্থান, এটি টর্চ লাইট হিসাবে ইউজ করে নিতে হবে। এবং সাথে থাকছে স্পিকারের অবস্থান, যেটা কিনা সেকেন্ডারি স্পিকার। এবং এখানে দেখতে পাচ্ছেন জিও ফোনের ব্র্যান্ডিং লেখা আছে। তো আমরা যদি একটু এটার ডান সাইড এবং বাম সাইডে কোনো কিছুই থাকছে না, এটার নিচের দিকে আসলে শুধুমাত্র MIC আপনারা এখানে পেয়ে যাবেন। আর টপে থাকছে মাইক্রো USB চার্জিং পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক। এবং ফ্রন্টের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট ক্যামেরার অবস্থান এবং এটার যে মডেল T19 এবং জিও ফোনের যে লোগো ফ্রন্টেও দেওয়া আছে। এবং এটার বাটনগুলো দেখছেন বেশ ভালোই ছিল। এবং যেহেতু এটা একটি স্মার্টফোনের মতোই কাজ করবে, সেহেতু একটু বড় হলেও খুব বেশি অসুবিধা হবে বলে মনে করছি না। তো আমরা এই ফোনটির ব্যাক সাইডটি খুলে নিচ্ছি। ব্যাক সাইডটি খুললেই দেখতে পাচ্ছেন দুটি মাইক্রো সিম লাগাতে পারবেন এবং একটি 32GB পর্যন্ত SD কার্ড লাগানোর সুবিধা থাকছে। আর এই ফোনটি 3টি কালারে আপনারা পেয়ে যাবেন, এটি হচ্ছে পার্পল, গ্রিন এবং ব্লু, এই 3টি কালারে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন। তো আমরা ফোনটি চালু করে নিচ্ছি। তো আমরা ফোনটি ওপেন করে নিয়েছি এবং এটার যে সেটআপ প্রক্রিয়া আছে সেটা সম্পন্ন করেছি। এবং দেখতে পাচ্ছেন আমরা যে ওয়াইফাই কানেকশন এর সাথে সেট করে নিয়েছি, যেখানে সিগন্যালটা উঠছে। এবং আমরা এটার যে মেনুগুলো দেখতে পাচ্ছি খুব ভালো এবং কালারফুল ছিল, মানে বড় বড় এবং কালারফুল ছিল। তো দেখতে পাচ্ছেন প্রথমেই কাই স্টোর যেটা দেওয়া হয়েছে। তো এখানে যে স্টোর আছে এখানে থেকে কিন্তু বিভিন্ন অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন KAIOS মানে অপারেটিং সিস্টেমের একটি স্টোর, যেটা কিনা আমরা অ্যান্ড্রয়েড ফোনে পাই, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের যে প্লে স্টোর পাই এবং আরও যে ম্যাক অপারেটিং সিস্টেম যেটা আছে সেটার যে স্টোর আছে। তো এটার ক্ষেত্রে একটি স্টোর দেওয়া হয়েছে এবং এখানে ডাউনলোডের অপশন দেওয়া হয়েছে। বিভিন্ন এখানে অ্যাপ্লিকেশন এবং গেমস ডাউনলোড করতে পারবেন আপনারা। এখানে বেশ অনেক গেম দেওয়া হয়েছে যেগুলো আপনার পছন্দ মতো আপনারা খেলে নিতে পারবেন। এবং সোশ্যাল অ্যাপস দেওয়া হয়েছে এবং গেমসের অপশন আছে। এখানে হোয়াটসঅ্যাপ দেওয়া হয়েছে, ফেসবুক দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন অনেক অ্যাপস দেওয়া হয়েছে এখানে।
তো এটি একটি ভালো বিষয় ছিল যে বিভিন্ন অ্যাপস আপনি এখানে ইনস্টল করতে পারছেন এবং সেটা ইউজ করতে পারছেন এই স্টোর থেকে। তো আমরা এখান থেকে যদি বেরিয়ে আসি, তো দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট থাকছে এবং যে কমন অ্যাপ্লিকেশন বা মেনুগুলো থাকে সেগুলোই আছে। তো আমরা কথা বলছি যে এটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঘড়ি দেওয়া আছে, বেশ ভালোই ছিল। এবং ইতিপূর্বে আমি একটি কথা শেয়ার করে নিতে চাই, ইতিপূর্বে আমি নোকিয়ার একটি সেট দেখিয়েছিলাম যেটার প্রাইস ছিল 5300 টাকা। তো আমার কাছে মনে হয়েছে পারফরমেন্সের দিক থেকে, মানে চলমান পারফরমেন্সের দিক থেকে এটার পারফরমেন্স অনেক ভালো। ওইটারও র্যাম ছিল হচ্ছে 512 MB এবং ফোন স্টোরেজ 4 GB ছিল। তারপরেও এটার স্পিডটা মোটামুটি তুলনা যদি করি সেক্ষেত্রে এটা ভালোই পাবেন আপনারা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যামেরার অপশন, তো দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরাটা একেবারেই নর্মাল ক্যামেরা দেওয়া হয়েছে, যেটা আমরা একটা ছবি উঠিয়ে দেখে নিতে পারি যে কেমন প্রিভিউ করলে দেখতে পাচ্ছেন। মোটামুটি বলা যায় একেবারে নর্মাল, যেহেতু ক্যামেরা বেস সেট না সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন। আর ফ্রন্টে যে ক্যামেরাটা দেওয়া হয়েছে সেটির পিকচারও এরকমই ছিল, খুব বেশি ভালো না। তো গেমসের মধ্যে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে প্রিলোডেড কিছু গেমস কিন্তু দেওয়া আছে, এখানে 5 থেকে 6টা গেমস দেওয়া আছে এবং প্লে করলে একেবারেই ফ্রি আপনারা খেলতে পারবেন এই গেমসগুলো। তো সেক্ষেত্রে আমরা যদি একটু নিচে আসি দেখতে পাচ্ছেন আরও কিছু অ্যাপস, এটার যে ইউটিলিটিস এর মধ্যে থাকছে ক্যালকুলেটর, টু ডু এবং রেকর্ডার। দেখতে পাচ্ছেন বেশ বড় বড় এর মেনুগুলো এবং বেশ ক্লিয়ার ছিল। এখানে দেখতে পাচ্ছেন এই ইউনিট কনভার্টার, তারপরে ভয়েস রেকর্ডারের অ্যাপসও আপনি নামিয়ে নিতে পারবেন এখান। তারপরে আমরা যদি আসি তাহলে গ্যালারির মধ্যে যথারীতি পিকচার যেগুলো আমরা উঠিয়েছি দেখতে পাচ্ছেন, এটা ফ্রন্ট ক্যামেরাতে উঠানো, আমি টেস্টের জন্য একটু উঠিয়েছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ওয়াল ক্লক এবং এখানে তো সেটিংয়ে আসলে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক অ্যান্ড কানেক্টিভিটি, তো সেক্ষেত্রে এরোপ্লেন মোড, মোবাইল ডাটা কানেকশন সেটিং, সিম কার্ড সেটিং, এই অপশনগুলো এখানে পেয়ে যাবেন। লোকেশন, সিম ম্যানেজার, তো এখানে কলিংয়ের ক্ষেত্রে এবং ভোল্টি সাপোর্ট, যেটা বলেছিলাম যে কল কোয়ালিটি বেশ ভালো ছিল, এই প্রাইসের মধ্যে বেশ ভালো কল কোয়ালিটি আপনারা পেয়ে যাচ্ছেন, এটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। তো এখানে ভোল্টি সাপোর্টেড পাচ্ছেন, ইন্টারনেট শেয়ারিংয়ের অপশন থাকছে, ওয়্যারলেস, হ্যাঁ এগুলো সব কিছুই থাকছে নেটওয়ার্ক অ্যান্ড কানেক্টিভিটির মধ্যে। এখানে পার্সোনালাইজের মধ্যে সাউন্ড, আপনারা মিউজিক চেঞ্জ করার সুবিধা পাচ্ছেন, ডিসপ্লে থেকে ওয়ালপেপার চেঞ্জ এবং বিভিন্ন আরও যে কমন অপশনগুলো থাকে সেগুলোই থাকছে, টাইম অ্যান্ড ডেট, তারপরে এগুলো কমন বিষয় ছিল। এবং এখানে সিকিউরিটির মধ্যে বিভিন্ন লক সিস্টেম এখানে দেওয়া হয়েছে। তো তারপরে আমরা যদি আসি স্টোরেজ, তো এখানে দেখতে পাচ্ছেন এইটার যে ফোন স্টোরেজ 4 GB ইন্টারনাল স্টোরেজ এবং কোথায় কিভাবে ইউজ হয়েছে সেগুলো কিন্তু এখানে শো করা আছে। তারপরে আমরা ডিভাইস ইনফরমেশনে যদি আসি তাহলে দেখতে পাচ্ছেন মডেল T19 এবং সফটওয়্যার KaiOS, এটা সফটওয়্যার আপডেটের অপশন থাকছে, সফটওয়্যার ইনফরমেশন এখানে এগুলোই ছিল, রিসেটের অপশন থাকছে এখানে। তো আমরা যদি অ্যাকাউন্ট, এখানে বিভিন্ন এখানে জিমেল অ্যাকাউন্ট এবং কাই যে অ্যাকাউন্ট এখানে আপনারা অ্যাড করে নিতে পারবেন। তো এই ছিল এটা সেটিংয়ের মধ্যে। আর আমরা যদি একটু বাহিরে আসি তাহলে দেখতে পাচ্ছেন ইমেলের সুবিধা থাকছে এবং রাশিফলের একটা ব্যবস্থা এখানে থাকছে, ক্যালেন্ডার বাহিরেই থাকছে। এখানে ভয়েস রেকর্ডার একটি আমি এক্সট্রা নামিয়ে নিয়েছি এটা দেখার জন্য। তো এটা আসলে অনেক প্রোগ্রামের মানে সমন্বয়ে একটি ফোন, সব কিছু এখানে ইউজ করতে পারবেন। তা আমরা একটু ইউটিউবে ঢুকে আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেহেতু নর্মালি একটি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট আছে আমার ফোনটি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন ব্রাউজ করলে বিভিন্ন অপশন, মানে এটা আমি ইতিপূর্বে আপনাদের দেখিয়েছিলাম যে নোকিয়া ফোন, তার থেকে কিন্তু এর দেখতে পাচ্ছেন ব্রাউজিং স্পিডও বেশ ভালোই ছিল। তো আমরা প্লে করলাম, তো দেখতে পাচ্ছেন এটা ফুল স্ক্রিন হয়ে গেল এবং প্লিজ এখানে নিচের বাটনটি চাপলেই ফুল স্ক্রিন হচ্ছিল, বেশ ভালো একটি বিষয়। তো আমরা এটা ছোট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন যে বেশ ফাস্ট ছিল। তো এটা অবশ্যই নেটওয়ার্কের উপর নির্ভর, আপনারা যে কোনো কিছুই এখান থেকে প্লে করতে পাচ্ছেন, ইউটিউবে এসে সার্চ দিয়ে যে কোনো কিছুই প্লে করতে পাচ্ছেন, এটা একটা ভালো বিষয় ছিল। যারা ফিচার ফোনের মধ্যে অনেক অপশন পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে এবং প্রাইসের দিক থেকেও বেশ ভালো ছিল এবং 2000 mAh ব্যাটারি, যেটা কিনা আমার পছন্দের একটি বিষয়। এটার প্রাইস অনুযায়ী 2000 mAh ব্যাটারি আমার কাছে খুব পছন্দ হয়েছে এবং ডিসপ্লেও বড়। আসলে ফাংশন যখন বেশি হবে
ডিসপ্লে বড় হলে সমস্যা কোথায়। তবে একটি অসুবিধা আমার কাছে মনে হয়েছে, ফোনটি বেশ মোটা ছিল এবং সাইজও বেশ বড়ই ছিল। এটা একটু অসুবিধা হলেও অনেকের, যেহেতু অনেক অপশন আপনারা নিচ্ছেন এই ছোট্ট ফোনের মধ্যে, সেক্ষেত্রে আমি বলবো ভালোই ছিল। তো এটার যে পেছনের ফ্ল্যাশ লাইট আছে, এটা আপনারা টর্চ লাইট হিসেবে ইউজ করতে পারবেন। একজন চলার জন্য যথেষ্ট আলো হচ্ছিল এটাতে। ভিডিওটি শেষ করার পূর্বেই কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে, এই ফোনটি দিয়ে আপনারা অটো কল রেকর্ডিং করতে পারবেন না, বা কল রেকর্ডিংয়ের কোনো অপশন আমি পাইনি এই ফোনটিতে। আরেকটি অসুবিধার বিষয় হচ্ছে, এই ফোনটিতে বেশ কিছুক্ষণ ইউজ করলে দেখা যাচ্ছে যে 1 ঘন্টা ইউজ করবেন, টানা ইউজ করার পরে দেখবেন যে এটার হালকা হিট হচ্ছে। এই বিষয়টি একটি অপশন ছিল। এবং অনেকেই মনে করেন যে এটাতে বিকাশ অ্যাপস ইউজ করা যাবে কি না, নগদ অ্যাপস ইউজ করতে পারবেন কিনা, বিভিন্ন অ্যাপসের কথা বলেন। আসলে এই যে KAIOS যেটি আছে, সেটার যে স্টোর আছে, এই স্টোরে যে অ্যাপসগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এগুলোই শুধুমাত্র ইউজ করা যাবে। এখানে কোনো লেটেস্ট অ্যাপস পাওয়া যায় না। একেবারেই মনে করেন যে আপডেট, যেহেতু একেবারেই নতুন একটা স্টোর, সেক্ষেত্রে এখানে কিন্তু খুব বেশি অ্যাপস আপনারা পাবেন না। কিছু অ্যাপস যেগুলো একেবারেই না হইলেই না, এরকম অ্যাপসগুলো কিন্তু এখানে আছে। এবং OTG ইউজের কোনো সুবিধা আপনারা এখানে পাচ্ছেন না। আর বাদবাকি সব কিন্তু একেবারেই সেম ফিচার ফোনের মতো। এবং অপশনগুলো যেগুলো নেট ইউজের সুবিধা, এগুলো কিন্তু টাচ ফোনের মতো। এবং এটার যে ইউজার ইন্টারফেস টোটালি আলাদা, মানে নর্মাল ফোনের থেকে একেবারে আলাদা, হয়তো আপনারা বুঝেছেন। কারণ এটার এই বাটনে কিন্তু আপনি কাটতে পারবেন না, এটা শুধু মেনু বাটন। এখানে যে রেড বাটন, এটা দিয়ে কিন্তু আপনাকে সব কিছু কেটে কেটে দিতে হবে। তবে এটার যে অ্যানিমেশনগুলো ছিল বেশ ভালো ছিল, দেখতে পাচ্ছেন। এখানে যে হোমে যে অ্যানিমেশন আছে, এটা বেশ ভালো এবং ভালো লাগার মতো অনেক কিছু আছে প্রাইস অনুযায়ী। যদি আপনি নোকিয়ার সাথে মানে তুলনা করেন, আমার মতে এই ফোনটি বেস্ট হবে। আর এটার প্রাইসও আপনারা 3000 টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন। বিভিন্ন অনলাইন শপে আরও কম পাবেন, এটাই হচ্ছে বিষয়। তো এই ফোনটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এই ফোনটি সম্পর্কে আরও তথ্য জানতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানান। আর নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।